সকাল সকাল নতুন জায়গায় ঘুম থেকে উঠে কিন্তু বেশ ভালো লাগছিল। সকালটা পুরো কীর্তন শুনতে শুনতেই ঘুমটা ভেঙেছে। হরিনাম সংকীর্তন মাঝে মাঝে শুনতে বেশ ভালোই লাগে। আর আগের দিন বাজার থেকে এই যে ড্রেসটা, রাধা ড্রেস, এটা কিনেছিলাম। আর আমার ছেলে এই ধুতি আর পাঞ্জাবিটা কিনেছিলাম। তারপর আমরা রেডি সেডি হয়ে চলে গেছিলাম আবার গদা ভবনে, মন্দিরের ওখানে কুপন কাটতে। তো গিয়েই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ গদা ভবনের যে স্পেশাল কুপনটা থাকে না, 200 টাকা করে, সেটা শেষ হয়ে গেছিলো। তাই আর কুপন কাটিনি। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের এখানে এসে আমাদেরকে একজন ইনফরমেশন দিল যে ঈশ্বর দান ভবন বলে একটা জায়গা আছে মায়াপুরে, ওখানে সেম 200 টাকা করেই স্পেশাল কুপন কাটতে পাওয়া যাবে। ওখানে গিয়ে যেন আমরা তাড়াতাড়ি কুপন কেটে নিই। গদা ভবন, ঈশ্বরদান ভবন, এখানে যত স্পেশাল কুপন পাওয়া যায় এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সবসময় থাকে না। আর যেটা 90 টাকার কুপন, যেটা নর্মাল অ্যাভেলেবেল থাকে, সেটা তোমরা সবসময় পাবা। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে যাই ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনটায় আমি প্রথমবারই গেলাম, খুব সুন্দর, এখানে থাকার ব্যবস্থাও আছে। আমি আগে জানতাম না, তো এবার জেনে নিলাম। ভবিষ্যতে যদি কখনো মায়াপুর আবার যাবো তো অবশ্যই, তখন গিয়ে অবশ্যই এখানে আমি থাকবো। আর এখানে গিয়ে 200 টাকা করে আমরা 2টো কুপন কেটে নিই দুপুরে লাঞ্চের। 1টার থেকে 2টো টাইম থাকে, কারণ আমার ছেলের জন্য আলাদা করে কুপন কাটিনি, ও আমার সাথেই শেয়ার করবে, ও তো একা অত খেতে পারবে না। ঈশ্বরদান ভবন থেকে কুপন কেটে নিয়ে আমরা বেরিয়ে আসি সামনের দিকে। এবার আমরা একটু মন্দিরের ভেতরে গিয়ে বসে নাম সংকীর্তন শুনবো, ভগবানের দর্শন করব। কারণ বাইরে ভীষণ রোদ, ভীষণ গরম। আর আমাদের পক্ষে এতটা গরম, এতটা রোদ সহ্য করা সত্যিই অসম্ভব। হয়তো আমরা পারি না এতটা রোদ সহ্য করতে। তো আবার আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। মায়াপুরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে ভেতরেই। তো ইচ্ছা ছিল সব রেস্টুরেন্ট থেকেই কিছু না কিছু ট্রাই করব। তো তেমনই আর একটা রেস্টুরেন্ট থেকে চলে গেছিলাম। তো সেখানে এই পেস্ট্রিটা ট্রাই করেছিলাম, সুন্দর ছিল। আর চা খুঁজছিলাম, কিন্তু ওখানে চা, মশলা চা ছিল, তা সেটা শেষ হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর সেখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই কোনো কিছু ভিডিও ক্লিপ কিছুই নিতে পারলাম না। ভগবানের দর্শন মন ভরে করেছি। ঠাকুর সবার মঙ্গল করুক, সবার ভালো করুক।